মাতৃভাষা দিবসের সকল শহীদদের শ্রদ্ধা জানাবে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। কলকাতার জজ ভবনে এক আলোচনা সভার মাধ্যমে বাংলা ভাষা রক্ষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করা হবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। সুস্থ সংস্কৃতি পারে জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুস্থ সংস্কৃতি মানুষকে শুভ কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। বহু কষ্টের মাধ্যমে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। বাংলার কবি সাহিত্যিক রায়ের জন্য নিরলস কাজ করেছেন। এখনো গ্রাম বাংলার বহু কবি সাহিত্যিক উপেক্ষিত থেকে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বাংলা ভাষা দিবসে সবার অবদান স্বীকার করা উচিত। শুধুমাত্র শহরে বাবু বুদ্ধিজীবী নয়, ভাষা দিবস হয়ে উঠুক প্রত্যেকটা মানুষের উৎসব। শুধু বাংলা কেন, যে ভাষায় কথা বলে তারা সেই ভাষাকেই শ্রদ্ধা করবে। ভাষা আমাদের মায়ের মতো, তাই ভাষা দিবসকে স্মরণ করে নিজের মাকেই শ্রদ্ধা জানাবো বলে জানিয়েছেন সমাজসেবী স্বর্ণলতা সরকার। আজ জেগে ওঠো গৃহবধূ কর্ণধার হিসাবে আপনাদের সামনে বলতে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে। জেগে ওঠো গৃহবধূ মহিলাদের, নির্যাতিত মহিলাদেরকে নিয়ে কাজ করছে। মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য তাদের বিভিন্নভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। তার সাথে আমরা দুস্থ পরিবারের সাথে তাদের পাশে থাকছি এবং আজকে দুস্থ পরিবারের শিশুদের আজকে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। এডুকেশনটার উপরেও আমরা অনেকটা জোর দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়েছি, বিভিন্ন এনজিও আমার সাথে কাজ করছে এবং বিভিন্ন সাংস্কৃতিক গ্রুপও আমার সাথে কাজ করছে। আজকে 8,000 মতন একটা সাংস্কৃতিক গ্রুপ আজকে আমার সাথে যুক্ত হয়েছে, যাতে জেগে ওঠো গৃহবধূর মাধ্যম থেকে আজকে যে সাংস্কৃতিক হারিয়ে গেছে সেই সাংস্কৃতিক আজকে আমি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ছন্দ নীলের মতন একটা গ্রুপ, সাংস্কৃতিক গ্রুপ, যেখানে বৃদ্ধারা একেবারে নিজেদেরকে খুব একটা সচল হতে পারে না, বাইরে বেরোতে পারে না, সেই বৃদ্ধাদেরকে ধরে আজকে এই সাংস্কৃতিকটাকে আমি অনলাইনের মাধ্যমে তারা আজকে ঘরে বসে পড়তো। আজকে লকডাউন থেকে তাদেরকে আজকে আমি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ করার প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদেরকে আমি বিভিন্নভাবে আজকে মঞ্চস্থ করব। মানে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আজকে তাদের ভাষা দিবস উপলক্ষে প্রথম তাদের মঞ্চে প্রোগ্রাম করব এবং দ্বিতীয় মঞ্চে প্রোগ্রাম করব 25শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে এই জেগে ওঠো গৃহবধূর মাধ্যমে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি এবং ঘরে ঘরে জেগে ওঠো গৃহবধূর মাধ্যম থেকে ছন্দনীরের ছন্দে আজকে নবরূপে আজকে আমাদের এই জেগে ওঠো গৃহবধূকে নতুনভাবে সাংস্কৃতিকের মাধ্যমে আমরা আবির্ভাব করতে চাইছি। নবরূপাও আমাদেরকে বিভিন্নভাবে আজকে আমাদের মধ্যে রয়েছে। ছন্দনীরের কর্ণধার অজয় মিত্র এবং সহ কর্ণধার হচ্ছে আলপনা দি এবং সেখানে আমাদের বিভিন্নভাবে কাজ করছে আজকে নীনা চক্রবর্তী আর এবং নবরূপার ট্রাস্টের সেক্রেটারি জিএস হচ্ছেন উনি ডক্টর রথিন সেনগুপ্ত আমাদের সাথে যুক্ত হয়েছে। বিভিন্ন এনজিও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে আজকে জেগে ওঠো গৃহবধূকে সক্রিয় করার জন্য। আরও নতুন নতুন এনজিও আমাদের সাথে যুক্ত হতে চাইছে। মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমাদেরকে আজকে আমি যেভাবে কাজ করছি প্রত্যেকের সহযোগিতা পাচ্ছি আজকে জেগে ওঠো গৃহবধূকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আজকে আমাদের সংস্কৃতি হারিয়ে গেছে, যেখান থেকে আজকে সংস্কৃতিটা আমরা আবার আমাদের এই এনজিওর মাধ্যমে যাতে বিভিন্ন ঘরে ঘরে পৌঁছাতে পারি তারই আজকে প্রতিশ্রুতি, তার জন্য আজকে এখানে আসা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।